আজকের এই দিনে আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে যেই বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত, আমি বলব সমালোচিত, তা হচ্ছে অ্যাপস্টিন ফাইলস। জেফ্রি অ্যাপস্টিন ফাইলস। কি আছে এই জেফ্রি অ্যাপস্টাইন ফাইলসে? জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন যৌন নিপীড়ক। সে শুধু যদি নিজে যৌন নিপীড়ক থাকতো, তাহলে এত কথা ছিল না। সে আমেরিকার একটা বিশাল বড় একটা আইল্যান্ড কিনছে, দ্বীপ। সে দ্বীপের চারিদিকে আর কোনো কিছু নাই। একটা মাত্র দ্বীপ। সেই দ্বীপটা সে নিজে কিনছে। সেখানে মিলিয়ন, মিলিয়ন ডলার ইনভেস্ট করে সেই দ্বীপটাকে সে সুন্দর কইরা রিসোর্ট দিয়া, মোটেল দিয়া, হোটেল দিয়া সাজাইছে। রাস্তাঘাট অসাধারণ সুন্দর করে সাজাইছে। তারপর সারা পৃথিবীর থেকে, আমেরিকা থেকে ছোট, ছোট মেয়েদের, টিনেজার মেয়েদেরকে নিয়ে ওখানে নিয়ে তাদের সাথে যৌন নিপীড়ন করত। কারা যৌন নিপীড়ন করত? সেটা বিস্ময়কর। মানুষ হিসাবে যে আমরা এত গর্ব করি, মানুষ হিসাবে গর্ব করার আর কিছু নাই। মানুষ সবচেয়ে নিকৃষ্টতম। যাদেরকে নিয়ে আপনারা গর্ব করতেন, আমরা গর্ব করতাম। যারা আমাদের হিরো ছিল, তাদের চরিত্র উন্মোচিত হয়ে গেছে এই অ্যাপস্টাইন ফাইলস যখন প্রকাশ করছে আদালত। সেখানে ছোট, ছোট মেয়েদের সাথে যৌন নিপীড়ন করার জন্যে অ্যাপস্টাইন বিভিন্ন দেশের এই আমেরিকার বড়, বড় নেতাদের, বিজ্ঞানীদের, জ্ঞানীদের, গুণীদের, ব্যবসায়ীদের, ইংল্যান্ডের রাজপুত্রদের, সারা এমনকি আমাদের ডক্টর ইউনূসের নামও তার ১৩ বার ইমেইলের মধ্যে উল্লেখ আছে। আমি জানি না এখন ইউনূসের নামে কি আছে। তারা সেই দ্বীপে যাইতেন। দ্বীপে যায়া এই ছোট, ছোট বাচ্চাদের সাথে যৌন নিপীড়ন করত। ভাবতে লজ্জা লাগে। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। মানুষ হিসাবে আমরা গর্ব করি। মানুষ হিসাবে গর্ব করার কিছু নাই আর। মানুষের চেয়ে পশু উত্তম। যারা এই দেশটাকে শাসন করে, যাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের চরিত্র উন্মোচিত হয়ে গেছে আজ। এই অ্যাপস্টাইন যদি বাঁচা থাকতো, তাহলে আরো অনেক তথ্য আমরা জানতে পারতাম। কিন্তু এখন আমরা এগুলো আর কিছুই জানতে পারব না। বলা হয়ে থাকে যে সে আত্মহত্যা করছে। কিন্তু আমেরিকার জনগণ কেউ বিশ্বাস করে না যে অ্যাপস্টাইন আত্মহত্যা করছে। তাকে হত্যা করা হইছে। তাকে হত্যা না করা হইলে আরো অনেক কিছু জানা যাইত। তার প্রকাশিত নথি ৩০ লক্ষ নথি এখন পর্যন্ত জানা যায় না এই সমস্ত কিছু। ধীরে, ধীরে সবকিছু উন্মোচিত হবে। ২,০০০ আছে ভিডিও, ১৮০০ না ১৮,০০০ আছে ছবি। এই ১,৮০,০০০ ছবি আছে। এসব দেখে ধীরে, ধীরে জানা যাবে কাদের চরিত্র কি। এইসব মুখোশ পরা ভদ্রলোকদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। মানুষ হিসাবে গর্ব করার আমাদের আর কিছু নাই। লজ্জা লাগে মানুষ। আমরা মানুষ। আমরা লজ্জিত।